সংখ্যালঘু মুসলিমরা নাকি বিজেপিকে কখনো ভোট দেয় না। ভোটের আগে প্রকাশ্যে সেই ভোট ব্যাংক মজবুত করতে সচেষ্ট হলো গেরুয়া শিবির। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা সংখ্যালঘুদের নিয়ে একটি প্রকাশ্য সভায় মন্তব্য করলেন। তিনি চান দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে এগিয়ে যাক। তিনি বলেন, সংখ্যালঘু ভাইদের বলুন আর কতদিন অন্যদের হাতের পুতুল হয়ে থাকবেন। ভোটের আগে প্রত্যেকটা সরকার মুসলিমদের দেখে ব্লগ ভোটার হিসাবে। ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো। তিনি বলেন, হয়ে তো গেল রাম মন্দির। রাম নবমীর দিনে পাশের মসজিদ থেকে বিভিন্ন মাজার থেকে ফুল ছুঁড়েছে, জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে। এটা উত্তরপ্রদেশের চিত্র। আর পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রশাসনের রাস্তা বদল করে দেওয়া হয়। এরপরেই ওই বিজেপির শীর্ষ নেতা বলেন, আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে এগিয়ে যাক। যে বিজেপির নেতা এই মন্তব্য করেন তিনি হলেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলছেন, কলকাতায় সংখ্যালঘু মোর্চার সম্মেলনে এই মন্তব্য তিনি করেছেন। তিনি কি বলছেন শুনবো। প্রত্যেক সংখ্যালঘু ভাইদের বলুন, আর কতদিন মুরগি হয়ে বেঁচে থাকবেন, আর কতদিন অন্যের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবেন, আর কতদিন ব্লক ভোটার হয়ে বেঁচে থাকবেন। প্রত্যেকটা সরকার মুসলমানকে দেখে ব্লক ভোটার হিসেবে। ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো, বাবরি মসজিদ আর এর কথা বলো। ওই তো রাম মন্দির হচ্ছে, হয়তো গেল রাম মন্দির, কেউ আটকাতে পারলো? রাম মন্দিরে আজকে দেখবেন বিশেষ দিনে রাম নবমীর দিনে যখন যাচ্ছেন, পাশের মসজিদ থেকে বিভিন্ন মাজার থেকে তারা ফুল ছুঁড়ছে, জল খাওয়াচ্ছে, শরবতের ব্যবস্থা করছে। আজকে এটা উত্তরপ্রদেশের চিত্র। আর পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রশাসনের রাস্তা বদল করে দেওয়া হচ্ছে। আরে আমরা তো বিজেপি চাই একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যায়। এটাই তো বিজেপি চায়, এটাই আমাদের অবস্থা। আজকে দেশ যেদিন ভাগ হলো, গান্ধীজি বক্তৃতা করছেন 1947 সালের 14 জুন। যেদিন গান্ধীজি দাঁড়িয়ে কংগ্রেসের অধিবেশনে বলছেন যে দেশ ভাগ ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই, তাই দেশ ভাগকে অত্যন্ত ব্যথার সঙ্গে আমাদের স্বীকার করে দিতে হচ্ছে। তখন সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফর খান, সিন্ধের বাদশাহ, তিনি উঠে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছেন আর টুকরে টুকরে কাঁদতে কাঁদতে গান্ধীজিকে হাত জোর করে বলছেন যে, গান্ধীজি আপনি বলে দিন আমি কোন দিকে যাব, আমি ভারতবর্ষে থাকবো না, আমি পাকিস্তানে চলে যাব। গান্ধীজি, আমরা তো স্বাধীন হিন্দুস্তানের জন্য লড়াই করেছিলাম, আমরা পাকিস্তানের জন্য লড়াই করিনি, আপনি আমাদের সেই উত্তর দিন। আজকে সেই সীমান্ত গান্ধীর কথা মনে রাখতে হবে। আজকে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের কথা, যিনি রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তার কোনোদিন কলমের নিব ভেঙে যায়নি। মনে রাখতে হবে ওয়াজেদ আলীর কথা, যিনি সেই ট্র্যাডিশন সমানে চলেছে, যিনি ভারতীয় বহুত্ববাদ, ভারতীয় সংস্কৃতির বহমানতাকে বাঙালির অন্তরের অন্তঃস্থলে প্রথিত করে দিয়েছেন, সেই ওয়াজেদ আলী। মনে রাখতে হবে আমাদের সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীকে, যাদের কোনোদিন বন্দে মাতরম নিয়ে, যাদের কোনোদিন সরস্বতী নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয়নি। বন্দে মাতরম খণ্ডিত হয়েছিল 1937 সালে। সেদিন কিছু মানুষ বললেন যে মুসলমানরা তো তাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী শব্দ উচ্চারণ করতে পারবেন না। আরে মুসলমানদের কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে কোন দেশে বসবাস করলে সেই দেশের অস্মিতা, সেই দেশের পরম্পরা, সেই দেশের নির্দিষ্ট সংস্কৃতির বিরুদ্ধাচরণ করতে হবে? কোন ধর্মগ্রন্থে আজকে লিখে দিয়ে গেছেন? এই কথা আল্লাহ তাআলা কোন নির্দেশ দিয়ে গেছেন? এটা বুঝতে হবে। আজকে যদি সেদিন আমরা ভাগ না করতাম, আজকে ধর্মের নামে কোনোদিন ভারত ভাগ হয়ে যেত না। এই কলকাতা শহরে সেদিন মিছিল বেরিয়েছিল, হিন্দু মহাসভার মিছিল। বিরোধিতা করেছিলেন প্রকাশ্যে না হলেও একজন ব্যক্তি, যার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। যেদিন খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, একজন বাঙালি কংগ্রেসের নেতা তার বিরোধিতা করেছিলেন, ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়ার। তার নাম কাজী নজরুল ইসলাম। এই সভায় শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, মুসলমানের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে না। তিনি বলছেন, জাভেদ খান
ববি হাকিমের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়েছে, মোহাম্মদ সেলিমের সন্তানরা কোন স্কুলে পড়েছে, শুধু যারা নেতৃত্বে থাকবেন তাদের ছেলেমেয়েরাই ভালো স্কুলে পড়বে? কি বলছেন তিনি, শুনবো। শিক্ষকদের ছেলে মেয়ে আছেন, যারা খ্রিস্টান আছেন, যারা বুদ্ধিস্ট আছেন, যারা জৈন আছেন, তাদের সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারবেন। এই মুহূর্তে একটা আবার আপনাদের জানাচ্ছি, সৌদি আরব কেউ আছেন বলতে পারবেন এখানে সৌদি আরবে কটা মাদ্রাসা আছে? ইসলামের তো পীঠস্থান সৌদি আরব। একবার কেউ বলবেন এখানে? হাত তুলুন। নেই। সৌদি আরবের মাদ্রাসার সংখ্যা হচ্ছে 2। একটি মাদ্রাসা দৃশ্যমান, আরেকটি মাদ্রাসাকে খুঁজে পাওয়া যায় না। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না? ববি হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে? আপনাদের এখানের জাভেদ খানের ছেলে কোন স্কুলে পড়েছে? একজন মুসলিম নেতার নাম বলুন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম এর যাদের ছেলে মেয়েরা ভিন্ন স্কুলে পড়েছে। কোথায় পড়েছে? মোহাম্মদ সেলিমের ছেলে কোথায় লেখাপড়া করেছে? অর্থাৎ যারা নেতৃত্ব দেবেন তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়বেন, ভালো বিদ্যালয়ে যাবেন, আর যারা দরিদ্র মুসলমান আছে তাদের অগুন্তি ছেলে মেয়ে হয়ে যাবে। তাদের সামনে দাঁড়িয়ে বোঝানো হবে যে আমরা সংখ্যা নিয়ে ভারতবর্ষ দখল করে দেব, আজকে পড়াশুনোর কোনো দরকার নেই, তোমার মাদ্রাসায় গেলেই চলবে। বিজেপি এর বিরোধিতা করেছে। আমি যেদিন সভাপতির দায়িত্ব পেয়েছিলাম সেদিন বলেছি, এবং অনেকে মনে করছেন এটা শ্রমিক ভট্টাচার্য লাইন, এটা শ্রমিক ভট্টাচার্যের লাইন নয়, এটাই আমাদের বিচার পরিবারের বক্তব্য যে আমরা যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব, যাদের হাতে বোমা আছে বোমার পরিবর্তে আমরা তাদের। শ্রমিক ভট্টাচার্য বলছেন দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে এগিয়ে যাক। তিনি বলেন সংখ্যালঘু ভাইদের বলুন আর কতদিন অন্যদের হাতের পুতুল হয়ে থাকবেন? ভোটের আগে প্রত্যেকটা সরকার মুসলিমদের দেখে ব্লক ভোটার হিসেবে, ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো। তিনি বলেন হয়তো গেল রাম মন্দির, রামনবমীর দিনে পাশের মসজিদ থেকে বিভিন্ন মাজার থেকে ফুল ছুটছে, জল খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, এটা উত্তরপ্রদেশের চিত্র। আর পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রশাসনের রাস্তা বদল করা হচ্ছে। এরপরই ওই বিজেপির শীর্ষ নেতা মানে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে এগিয়ে যাক। কি বলছেন তিনি, শুনবো। প্রত্যেক সংখ্যালঘু ভাইদের বলুন আর কতদিন মুরগি হয়ে বেঁচে থাকবেন, আর কতদিন অন্যের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবেন, আর কতদিন ব্লক ভোটার হয়ে বেঁচে থাকবেন। প্রত্যেকটা সরকার মুসলমানকে দেখে ব্লক ভোটার হিসেবে। ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো, বাবরি মসজিদ আর এর কথা বলো। ওই তো রাম মন্দির হচ্ছে, ওই তো গেল রাম মন্দির, কেউ আটকাতে পারলো? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।